এই দুর্বার রাজশাহী হাতে দড়ি পায়ে দড়ি আল্লাহর রস্তে আগামী বছর বিপিএল এর আশপাশেও যেন তোমাদের এই ফকির মার্কা চেহারা যেন আর না দেখি। তোমাদের ক্রিকেটের আশপাশের বিপিএল এর আশপাশের আসার কোনো দরকার নেই। বিপিএল এর আশপাশে যদি আগামী বছর তোমাদেরকে দেখেছি তাহলে কিছু তো আর করতে পারবো না। তখন একটা জিনিস মেনে নিব যে তোমরা সবচেয়ে বড় বেহায়া। তোমাদের কাছে পুরো জাতি কৃতজ্ঞ। যেই পরিমাণ তোমরা বাংলাদেশের সম্মান বাড়িয়েছো বিদেশি ক্রিকেটারদের সামনে, যেই পরিমাণ সম্মান তোমরা বাংলাদেশকে দিয়েছো, যেই পরিমাণ সম্মান বাংলাদেশে তোমরা বৃদ্ধি করেছো, সেটার জন্য পুরো জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ। ব্যাংক থেকে লোন নিয়ে হলেও তোমাদের এই কৃতজ্ঞতা আমরা আদায় করার চেষ্টা করব, কিন্তু তাও আগামী বছর বিপিএল এ তোমাদের চেহারাটা দেখতে চাই না। তোমাদের এই ফকির মার্কার চেহারা আর এই ফকির মার্কা ব্যাংক অ্যাকাউন্ট বিপিএল এ যেন না আসে। তোমাদের কারণে এখন ক্রিকেটদের জন্য আফসোস লাগছে, তাসকিনের জন্য আফসোস লাগছে, বিজয়ের জন্য আফসোস লাগছে, সমস্ত ক্রিকেটারদের জন্য আফসোস লাগছে যারা তোমাদের মতো ফকিন্নি মালিকদের দলে খেলছে। তোমাদের জন্য বিসিবি কে রুলস ভাঙতে হয়েছে। মিনিমাম 2টা বিদেশি প্লেয়ার খেলাতে হয় প্রতিটা দলেরই, কিন্তু তোমাদের ব্যাংক ব্যালেন্স শূন্য। তোমরা বিদেশি ক্রিকেট খেলাতে পারবে না। তোমরা ফকির, তোমরা মিসকিন, আর তোমরা এসছো বিপিএল এর দল কিনতে, বিপিএল এর দল চালাতে। তো দয়া করে আগামী আসরের জন্য তোমাদের চেহারাটা না দেখি। আর বিসিবি আপনাদেরকে নিয়ে কি বলবো, ইংলিশে শব্দ আছে না, ইনভেস্টিগেশন, বাংলা যেটাকে বলে তদন্ত, একটু গবেষণা করা, এই সমস্ত কিছু কি দুর্বার রাজশাহীর বিপক্ষে আপনারা করেন নাই? বিপিএল আসার আগে এই দলটার বিরুদ্ধে একটু রিসার্চ করতেন। এই যে শুরু থেকে এই পর্যন্ত যত কথা বললাম না, এই সমস্ত কথা আমার একার না, হাজার হাজার ক্রিকেট ভক্তদের মনে এই সমস্ত কথাই চলছে। আর আপনাদের মনে কি কথা চলছে একমাত্র আপনারাই ভালো জানেন। নতুন করে বিসিবি গঠন করা হয়েছে, মাশাআল্লাহ। প্রথম বিপিএল আসরই ইজ্জতের ফালুদা বাংলাদেশের। তো সময় থাকতে সবকিছু ঠিক করে নিন। যদি মনে করেন দায়িত্ব পালন করার মতো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, রাস্তা কিন্তু অনেক আছে বের হওয়ার, সেখান থেকে চুপচাপ বের হয়ে যান, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু তাও বাংলাদেশের প্রেস্টিজ নিয়ে আর খেলা করেন না দয়া করে।